ওয়েলকাম টু মাই ফ্রিজ মাস্টার চ্যানেল। তো আজ আমি আপনাদেরকে শাটা গান কীভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো অনেক সময় দেখা যায় যে পেন্টাররা ভালো পেন্টার বা অনেকে কাজ জানে না, অনেকে আবার কাজ জানে কিন্তু গানটা ঠিকমতো সেট করতে পারে না, যেহেতু তারা প্রপার ট্রেনিং পায় না। শাটা কোম্পানির থেকে গান তো বিক্রি করে দেয় কিন্তু আপনার কিভাবে সেট করতে হয় সেটা সাধারণত দেখায় না। তো দেখুন, আমি এই শাটা গানটা এখন আপনাদের সেট করে দেখাচ্ছি। তো শাটা গানের মেন যে ফাংশানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা শাটার 1.3। তো এটা যেটা দেখছেন আপনার, যেটা প্যাটার্নকে সরু এবং চওড়া করে। তো ঘড়ির দিকে যেদিকে কাঁটা ঘোরে সেদিকে আপনার ঘোরালে আপনার ওটা সরু হয়ে যাবে, সরু হয়ে পড়বে। দেখুন ওটা সরু হয়ে বেরাচ্ছে। তো ওটা স্প্রে আউটটা আপনাদের দেখাবো, দেখালে বুঝতে পারেন। দেখুন ওটা সরু হয়ে পড়লো। তো ওটা ঘড়ির অপোজিটে ঘোরাবো, তো ওটা সঙ্গে সঙ্গে চওড়া হয়ে যাবে। তো প্যাটার্নটাকে আপনারা যদি ঠিক করতে চান তো ওটা দেখুন। এখন আমি এয়ার প্রেশারটাও নেব, আর এয়ার প্রেশার গেজ আপনাদের দরকার। এয়ার প্রেশার গেজটা খারাপ ছিল, তো এয়ার প্রেশার সবসময়ের জন্য 2 বার নেবেন বা 29 PSI নিলে কী হবে, আপনার প্রেশারটা ঠিক মতো আসবে আর ওয়াটার বেসের জন্য উপযুক্ত এটা প্রেশার আপনার। তো দেখুন কত সুন্দর প্যাটার্নটা আসবে। দেখুন তো একটু ব্যাঁকা আসছে, দেখুন ট্যারা আসছে, এটা একটু সোজা করতে হবে। দেখুন এইবারে কত সুন্দর স্প্রে আউট আসছে দেখুন। আর উপরে থেকে নিচ পর্যন্ত পুরো একই প্যাটার্ন আসবে। কোথাও যদি সরু বা কোথাও মোটা হয়, দেখুন মিডিলে দিকে কম পড়ছে বা উপরের দিকে কম পড়ছে, মিডিলে দেখুন ওই জায়গাগুলো কিন্তু আপনার জানবেন যে তাহলে গাড়িতে প্রবলেম আসবে। অনেক সময় দেখা যায় গাড়ি যখন পেন্ট মারেন দেখবেন গাড়িটার মানে কোথাও দেখবেন রং ঠিক মতো পড়েছে, কোথাও পড়েনি, বা লাইন আসছে বা ক্লিয়ার ঝুলে গেছে। তো গানটা সেটিং ঠিক মতো না করলে তখন এই প্রবলেমটা আসবে। আর এটা যেটা আপনার চুরি খুলে, এটা মেটেরিয়াল যত পরিমাণে আপনার ছাড়বেন এটা তার মানে প্যাঁচ। দেখুন ওটা টোটালি ফার্স্ট যে প্যাঁচটা রয়েছে আপনাকে খুলতে হবে, খুলে টোটাল আপনাকে টাইট করে দিতে হবে। টাইট করার পরে ওর মধ্যে একটা দাগ আছে, ওই দাগটা আপনি যদি সলিড কালার মারেন, সলিড কালার মারলে 3 প্যাঁচ খুলবেন, আর যদি মেটালিক মারেন তাহলে 2 প্যাঁচ খুলবেন। মানে ওই দাগটা ঘুরে আসবে 1 হবে, আবার ঘুরে আসবে 2 হবে, আবার ঘুরে আসবে 3 আসবে। ঠিক আছে? তো সলিড কালার যেহেতু ডেনসিটি হাই, তো ওটা আপনাকে 3 প্যাঁচ খুলতে হবে। আর যদি মেটালিক কালার আপনি মারেন তাহলে আপনাকে 2 প্যাঁচ খুলতে হবে। ঠিক আছে? তো 2 প্যাঁচ খুললে কী হবে, আপনার মেটেরিয়ালটাও ঠিক মতো বেরোবে আর আপনার কম পড়বে না, ঠিক স্মুথলি বেরোবে। তো আর ওটা হলো আপনার এয়ার প্রেশারটা কম বেশি করার জন্য। যেহেতু আমার এয়ার প্রেশার গেজ রয়েছে, ওই জন্য আমার এয়ার প্রেশার আলাদাভাবে ওখানে কম বেশি করার কোনো দরকার নেই। তো ওখানে আপনার কি বলুন তো, এয়ার প্রেশারটা ফুল রাখবেন। নিচে যদি আপনার প্রেশার গেজ আছে তাহলে ওখানে হাত দেবেন না। এয়ার প্রেশার কিন্তু সবসময় 2 বার রাখবেন। আর বডি থেকে, বারবার বলছি, বডি থেকে আপনার যে ডিস্ট্যান্স হবে, গানের ডিস্ট্যান্স 4 থেকে 6 ইঞ্চি। দেখুন কত সুন্দর প্যাটার্ন এসছে। দেখুন প্যাটার্নটা সব সময়ের জন্য 8 থেকে 12 ইঞ্চি রাখবেন। আর ড্রেস আপ পেন্ট করার আগে আপনার এটা সলভেন্ট মাস্ক, আর এটা ডাংরি, আর আপনার চশমা, এই 3টে জিনিস আপনার মাস্ট লাগবেই। হ্যান্ড গ্লাভস তো লাগবেই। তো 4টে জিনিস আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি যেটা পরে রয়েছি এটা ডাংরি বলে। অনেক সময় যারা পেন্টাররা কাজ করে বা আমরা কাজ করি, ধুলো ময়লা বা আপনার প্রাইমার কাটার যে ধুলো গায়ে লেগে থাকে, সেই অবস্থায় আমরা পেন্ট করতে ঢুকে যাই। তো সেই ধুলোগুলো আপনার গাড়িতে গিয়েই পড়ে, ওগুলো ডাস্ট হয়। তো ডাস্ট কেন আসে, এটাও একটা কারণ ডাস্ট আসার। এই ডাংরিটা আপনি পরে কাজ করবেন, এটার মধ্যে কোনো ধুলো লাগবে না। শুধুমাত্র পেন্ট মারার সময় এটা ব্যবহার করবেন। পেন্ট যখন মারবেন তখনই ব্যবহার করবেন, তার আগে একটুও ব্যবহার করবেন না। আর এটা হচ্ছে ডবল কাটেজ মাস্ক। আপনার ডবল কাটেজ মাস্ক ব্যবহার করবেন যাতে আপনার সেফটির জন্য। আর গগলস তো ব্যবহার